নমস্কার। গল্পগেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, এর আগের ভিডিওতে অখিল ঘোষের লেখা খালাস ছোট গল্পটির প্রথম পর্ব পড়ে শুনিয়েছি। আজ এই গল্পের দ্বিতীয় তথা শেষ অংশ পড়ে শোনাব। শুধু দর্শক শ্রোতা, দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। তাহলে শুরু করা যাক অখিল ঘোষের লেখা খালাস ছোট গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব। ব্যথা কমল কিনা কে জানে, নেপুর বউয়ের আর্তনাদ তো থামল না। ক্রমশ পাণ্ডুর হয়ে ওঠা মুখটায় ভবিতব্যের কোন বার্তা ফুটে উঠেছে তাই বা কে জানে। অন্তত কালুয়ার মা, নেপুর মা জানল না সে বার্তার কথা, জানার চেষ্টাও অবশ্যই করেনি তারা। আরও কিছুক্ষণ পর নেপুর বউয়ের ছটফটানি ক্রমশ বেড়ে উঠেছে দেখে নেপুর মা কালুয়ার মাকে বলল, কি গো কালুয়ার মা, তুমি না কইলা বেদনা কইমা যাইব, বিষ জল ভাঙল, তা বেদনা কম হনের তো কোনো লক্ষণই দেখি না। একটা গাছ আনতো লাগবো, কোমরে বাইন্দা দেওয়ান লাগবো। আবার কি গাছ আনতো লাগবো? শ্বেত লজ্জাপতির ডাল। পরম অনিচ্ছা সহকারে উঠে দাঁড়িয়ে নেপুর মা বলল, যাই, অহন জঙ্গল ভাঙ্গা খুঁজা নিয়ে আসি গিয়া শ্বেত লজ্জাপতির ডাল। জঙ্গলে পাওয়া যায় না ওইটা, বলল কালুয়ার মা। কি না আনতে হয়? একমাত্র তুফানগঞ্জের কালাচান কবিরাজ ছাড়া কারো কাছেই পাওয়া যায় না ওইটা। 51 টাকা দাম। আমার কাছে এটা আছে, কিন্তু সেইটা দেওয়ান যাইব না। একজনে আনবার দিছিল। মুখ ঝামটা দিয়ে নেপুর মা বলল, তোমার যেমন কথা কালুয়ার মা, জঙ্গলে কোন গাছটা পাওয়া যায় না শুনি। একটু সময় অপেক্ষা করো, আমি এক বোঝা নিয়ে আইতাছি। তোমার খালি টাকার ধান্দা। যাও, খুঁজা দেখো গিয়া পাও কিনা। তবে সাদা শ্বেত লজ্জাবতী লাগবো কইলাম, নালডা দিয়া কিন্তু হইব না। ফলে সংসারের 51টি টাকা কালুয়ার মার লোলুপ দৃষ্টির হাত থেকে বাঁচাতে এই কনকনে ঠান্ডার মধ্যেও রবি ঘোষের গামার গাছের জঙ্গল তন্ন তন্ন করছে নেপুর মা। কালুয়ার মাটার ইদানিং বড় টাকার লোভ হয়েছে। মাগি একটা লজ্জাপতির ডাল দিয়ে 51টি টাকা হাতিয়ে নিতে চায়, কিন্তু নেপুর মার কাছ থেকে টাকা খসানো অত সোজা না। তাছাড়া আলতু ফালতু টাকা খরচ করার সময় যে ওর নয় এটা, সেটাও ভালো করেই জানে। পয়সার জন্যই একটা ছেলে ওর বিদেশ খাটতে গেছে, কিন্তু প্রয়োজনের জিনিস কি অত সহজে খুঁজে পাওয়া যায়? রবি ঘোষের 2.5 বিঘা গামার গাছের জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও একটা লজ্জাপতির গাছ পেল না নেপুর মা। যা পেল সমস্তটাই লাল লজ্জাপতি, শ্বেত লজ্জাপতির গাছ একটাও দেখতে পেল না সে। শিশিরে ভিজে যাওয়া পা দুটো ঠান্ডায় পাথুরে হয়ে গেছে যেন। বোধ শক্তি আছে বলে মনে হয় না ও দুটোয়। হতাশ হয়ে কয়েকটা লাল লজ্জাপতির গাছ তুলে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। ঠিক তখনই মেজ ছেলে দীপু হন্তদন্ত হয়ে সামনে এসে হাজির হলো। বলল, এই যে মা, তুই এই জঙ্গলে আইয়া ঢুকছস, আর আমি মুল্লুক খুঁজা মরি তরে। কেন খুঁজস কেন? কি হইছে? গরুটার অবস্থা বেশি ভালা না, পেটের মধ্যে বাছুর উল্টা গেছে। বিপুল দাদা কইছে তুফানগঞ্জ থেকে বড় ডাক্তার আনুন লাগবো।
বিপুল হলো এ তল্লাটের গবাদি পশুর কোয়াক ডাক্তার। গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ইত্যাদির রোগবালাইয়ের নিদানের বান্ধব। পশু পাখির রোগ লক্ষণ দেখে ওষুধ দেয়, নিজের আয়ত্তের বাইরে হলে বড় ডাক্তার ডাকার পরামর্শ দেয়। পশু পাখি পয়সার মাল, ওদের জীবন নিয়ে খেলাখেলি করে না সে। নেপুর মা দাঁত খিঁচিয়ে ছেলেকে বলল, তা এখনো দেরি করতাছো কেন? শিগগির করে যা, ডাক্তার নিয়ে আয়। বারে, টাকা লাগবো না বুঝি? তুফানগঞ্জ যাওয়ানের গাড়ি ভাড়া, ওষুধপত্র, টাকা কত লাগে নিয়ে যা। এই ল টাঙ্গের চাবি, টাং খুললা টাকা লগা। টাকার মায়া করিস না। গরু যেন কিছু হয় না কইলাম, 20,000ই গরু, কিছু হইলে তরে চাবাইয়া খামু, শুনা রাখিস। ওইদিকে বৌদিও তো চিল্লাচিল্লি করতাছে, হাসপাতালে নেওয়ার লাগছিল না? তুই চুপ কর, তোর কাম তুই কর, তারে লইয়া তোর মাথা কামান লাগবো না। হাসপাতালে নিতে গেলে কত খরচা জানোস তুই? রিক্সা ভাড়াই তো 50 টাকা লাগবো। আর হাসপাতালে নেওয়ার লাগবো কি লাগিয়া? পোলাপান আমরা জন্ম দেই নাই, কোনোদিন হাসপাতালে গেছি? ওই কালু আর মাই খালাস করছে। এগুনা মাইয়া মানুষের ব্যাপার, তোর এনে দেওয়ানিগিরি করণ লাগবো না। তুই তোর কামে যা কইলাম, গরুটার দিকে নজর দেখা যাইয়া। নেপুর মা কর্তৃক আনিত লাল লজ্জাপতির গাছগুলো দেখে কালোয়ার মা বলল, কইলাম না শ্বেত লজ্জাপতি লাগবো, সেটা পাওন যায় না। তা বিশ্বাসই করলা না, তেজ মারাইয়া জঙ্গলে গেলা, এখন পেত্তই হইল তো। দেশে আকাল লাগছে। বিরক্ত হয়ে নেপুর মা বলল, জঙ্গলেও গাছ পাওয়া যায় না, তাইলে আমার কাছে যেটা আছে সেটা বাইন্দা দিমু। সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে কালুয়ার মা। অত টাকা পামু কোনে? বলল নেপুর মা। খালি টাকার দিকে দেখো না নেপুর মা, পেশেন্টের কথাও একটু ভাবো। 25 টাকা দিমু, বাইন্দা দেও। 25-এ দেওয়া যাব না, এমনি জিনিসটা পাওয়া যায় না, টাকা দিলেও মিলে না অনেক সময়। হইছে হইছে, আর পেশাল পারন লাগবো না, 30টা টাকা দিমু, দাও, বাইন্দা দাও। গাছান্ত জিনিস জোড়া টাকায় দেওন যায় না, বেজোর দেওন লাগে। 31 টাকা দেও, এটা নগদা নগদি দেওন লাগবো, বাকি দিলে নিদান কাম করে না। শ্বেত লজ্জাপতির ডাল কালো সুতোয় নেপুর বউয়ের কোমরে বেঁধে দেওয়ার খানিকক্ষণ পর কালোয়ার মা বলল, মনে কয় খালাসের সময় হইছে। বৌমা, কয়টা কোঁত দেও দেখি। নিস্তেজ নেপুর বউ হালকা কয়েকটা কোঁত দিল। বলা ভালো, কোঁত দেওয়ার চেষ্টা করল। খানিকটা রক্ত জনিদ্বার দিয়ে বেরিয়ে এলো। কালোয়ার মা বলল, আটটু জোরে কোঁত দেওয়ান লাগবো বৌমা, গায়ে বল পাও না নাকি? নেপুর বউ দুপাশে দুর্বল ভাবে মাথা দুলিয়ে জানালো, না। তাইলে এক কাম করো, হাঁ করো। নেপুর মা, তুমি বউয়ের চুলের গোছা লইয়া মুখে গুজ্জা দাও, তাইলে উল্টি আইব, চাপ পড়ব, আর চাপ পড়লেই খালাস হইয়া যাইব। চাপ চাপ রক্ত বেরোনো ছাড়া কিছুই হলো না এসবে। নেপুর বউয়ের আর্তনাদ ক্রমে ক্ষীণ হয়ে এলো। পাখির বাচ্চার মতো চি চি আওয়াজ বের হতে লাগলো কেবল গলা দিয়ে। কালুয়ার মা বলল, বাচ্চা নিশ্চয়ই উল্টা হইছে, নাইলে যে চাপ পড়ছে তাতে খালাস হন লাগছিল। এবার কালুয়ার মা নেপুর বউয়ের জনিদ্বার দিয়ে হাত ঢোকানোর চেষ্টা করতে লাগলো। ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো জনিদ্বার দিয়ে। গাঁ গাঁ করে কিছুক্ষণ গোঙালো নেপুর বউ। ফ্যাকাশে মুখটা নীলচে বর্ণ ধারণ করেছে, কোনো নড়াচড়া নেই শরীরে, একতাল জড়ো মাংসপিণ্ডের মতো নিস্পন্দ পড়ে আছে দেহটা। চোখ দুটো বড় বড় করে একবার তাকালো নেপুর বউ। মণি দুটো ঘরটাকে একবার পরিক্রমা করে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। নেপুর মা ব্যস্ত হয়ে কালুয়ার মাকে জিজ্ঞেস করল,
কি হইল? কালুয়ার মা অমন চুপ মাইরা গেল কেন? কালুয়ার মা কিছু জবাব দেবার আগেই বাইরে থেকে দীপুর সোল্লাস চিৎকার শোনা গেল। মা গো, ও মা, শুনছনি? গরুটা খালাস হইছে, বকন বাছুর হইছে, এইমাত্র ফুলও পড়ল। কালুয়ার মা বলল, যাক, ভগবানে যা করে মঙ্গলের জন্যই করে। নেপুরে আবার বিয়া দিয়া বউ ঘরে আনবার পাবা, কিন্তু 20,000ই গরুটা মইরা গেলে। বাক্যটিকে অর্ধসমাপ্ত রেখে কিংকর্তব্য বিমূঢ় প্রস্তরবৎ নেপুর মাকে তদবস্থায় রেখে ঘর থেকে বেরিয়ে গেল কালুয়ার মা। গরুটা উঠোনের এক প্রান্তে বাঁধা। সদ্যোজাত গো-শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত, আর পরম স্বস্তিতে সদ্য কেটে দেওয়া নসনসে সবুজ ঘাস চিবোচ্ছে 20,000ই গরুটা। শুধু দর্শক শ্রোতা, আগামী ভিডিওতে আবার একটি অসাধারণ ছোট গল্প নিয়ে হাজির হব। আপাতত বিদায়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গিলতে থাকুন গোগ্রাসে গল্প। ধন্যবাদ।